আমাদের এলাকায় বিদ্যুৎ নাই, এমপি সাহেবকে ফোন দেন। আমার কি দোষ? আমার হাতে কি বিদ্যুৎ আছে? আমি কিভাবে এলাকার মানুষকে বুঝাবো? মাননীয় স্পিকার বলেন আপনি। প্রবাসীদের এই সমস্যাগুলো যত দ্রুত সম্ভব মাননীয় স্পিকার সমাধান যেন এই সংসদ থেকে করা হয়, এটা আপনার কাছে আমার অনুরোধ থাকবে। আপনি একদিন বক্তব্য দিতে গিয়ে পিছনের ইতিহাস টানছিলেন এবং সেই ইতিহাস টানতে গিয়ে আমার বংশের মহান পুরুষ হাজী শরিয়াতুল্লাহর ফরাইজি আন্দোলনের কথা আপনি স্মরণ করেছিলেন। সেই বক্তব্যে আমি শুনেছিলাম। আমি সেই বংশের একজন সন্তান, যারা দেশের জন্যে, এই ভারতবর্ষের জন্য ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিল। যেই সম্মানটুকু এই দেশের, এই বংশের পাওয়ার কথা ছিল এই দেশ থেকে, আপনি একজন মহান মুক্তিযোদ্ধা। হয়তো এখানে আরো অনেকে আছেন যারা ক্লাস 7-এ হাজী শরিয়াতুল্লাহর ইতিহাস পড়েছে, যারা 8-এ হাজী শরিয়াতুল্লাহর ইতিহাস পড়েছে, যারা ইন্টারমিডিয়েটে বই পুস্তকে হাজী শরিয়াতুল্লাহর ইতিহাস পড়েছে। কিন্তু মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে দুঃখের সাথে কি বলতে হয় জানেন? সেই 17 বছরে যে ইতিহাস এই দেশের মানুষদেরকে জাগ্রত করত, যে ইতিহাস এই দেশের যুবকদেরকে জাগ্রত করত, যেই হাজী শরিয়াতুল্লাহ তিতুমিদের ইতিহাস এদেশের প্রত্যেকটা মানুষদেরকে দেশপ্রেম শিখাতো, 17 বছরে আমরা দেখেছি সেই ইতিহাসগুলো কাটতে কাটতে আজকে বই পুস্তকে হাজী শরিয়াতুল্লাহ শাহজালাল শাহপুরানের তিতুমিরের ইতিহাস খুঁজে পাওয়া যায়। মাননীয় স্পিকার, আমি এই জাতীয় মহান সংসদ থেকে বলতে চাই, যাদের মাধ্যমে আমাদের ভিতরে স্পিড এসেছে, আমাদের ভিতরে দেশপ্রেম এসেছে, তাদের ইতিহাসগুলো যেন আবার আগামীর পাঠ্যপুস্তকে, আমি আগামীর পাঠ্যপুস্তকে যেন আবার তাদের ইতিহাসগুলো আবার যেন ফেরত আনা হয় এবং আমার দেশের প্রজন্মরা সেটার থেকে সেই ইতিহাস পড়ে দেশপ্রেম যেন আবার তারা জাগ্রত করতে পারে। মাননীয় স্পিকার, আজ এই মহান সংসদে দাঁড়িয়েছি, আমাদেরকে মানুষ ভোট দিয়েছে অনেক ভালোবেসে। প্রবাস থেকে ছেলেরা বলেছে ভোট কিন্তু দিতে হবে তাকে, তারা না হলে টাকা কিন্তু পাঠাবো না, বাবা মারে বলছে, কারণ আমাদেরকে ভালোবেসে। আমাদের কাছে টাকা পয়সা ছিল না, কিন্তু তারা কষ্ট করেছে এই প্রবাসী। আমি একজন ব্যক্তি এই সংসদে যে আমি পোস্টাল ব্যালটে এসে আমি শেষ সময় পাশ করেছি, ফেয়ার নির্বাচন হয়েছিল। আর সেই প্রবাসীরা ফোন দিয়ে তাদের দুঃখের কথা আমাকে বলে, তাদের সেই কষ্টের কথা যখন শুনি এই জাতীয় সংসদ থেকে, তখন আমার ইচ্ছে হয় আমি আমার সেই প্রবাসী ভাইদেরকে নিয়ে কিছু বলি, যারা তাদের জীবনের, যারা এক একজন ফ্রিডম ফাইটার হয়ে দেশের জন্য কষ্ট করছে, যারা নিজের স্ত্রী পুত্র সন্তান বাবা মাদেরকে রেখে যারা কষ্ট করছে। আজকে প্রবাসীরা যখন বাংলাদেশে আসে, এই জাতীয় সংসদে 1 থেকে 1.5 ঘন্টা তাদেরকে নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু সে আলোচনার প্রতিফলন কি হয়েছে সেটা আজও এখনো দেখলাম না, জানলাম না। কিন্তু আমরা জানতে চাই, আমরা ফ্রিডম ফাইটারদের পক্ষে কথা বলতে চাই, যারা দেশের পক্ষে লড়ছে, না খেয়ে লড়ছে, ঘাম দিচ্ছে, কষ্ট করছে। এত কষ্ট করার পরেও আমার এয়ারপোর্টে এসে তারা প্রশাসনের হাতে তাদেরকে বেইজ্জতি করা হয়, তারা অধিকার নিয়ে কথা বলতে পারে না। প্রবাসীরা আজ পাসপোর্টের জন্য দিশেহারা হয়ে গিয়েছে, দেশে আসলে আইডি কার্ড হচ্ছে না। এইখানে যারা মন্ত্রণালয়ে বসে আছেন, আমি কি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তাদের প্রতি কি আপনাদের চোখ কি একটু পড়ে না? মায়া কি একটু হয় না? তাদের জন্য কি একটু দয়া হয় না? আমি চাই এই সংসদ থেকে, এই জাতীয় অধিবেশন থেকে আমি বলতে চাই, এই বাজেট অধিবেশন থেকে বলতে চাই, প্রবাসীদের এই সমস্যাগুলো যত দ্রুত সম্ভব মাননীয় স্পিকার সমাধান যেন এই সংসদ থেকে করা হয়, এটা আপনার কাছে আমার অনুরোধ থাকবে। মাননীয় স্পিকার, এলাকায় কারেন্ট না থাকলেও আমাকে ফোন দিয়ে বলে এমপি সাহেব কারেন্ট নাই কেন? কি যে এক ঝামেলায় আছি এটা আপনাকে বুঝাইতে পারবো না। এই এলাকায় মনে করেন 2 জন মারামারি করে রাতের 3টা বাজে মন্ত্রী মহোদয় চমৎকার সুন্দর বাজেট উপস্থাপন করেছে। আমি শুধু এতটুকু বলতে চাই, বাজেটটা যেন টিকসই হয়, এই বাজেট থেকে যেন কোনো দুর্নীতি না হয়। সরকার চেষ্টা করছে, যখন তারা চেষ্টা করছে আমাদের দ্বারা যতটুকু সম্ভব আমরা সেটা সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। যেই কথাটি বলছিলাম, মাননীয় স্পিকার বিদ্যুৎ না থাকলে ফোন দেয়,
আমাদের এলাকায় বিদ্যুৎ নাই, এমপি সাহেবকে ফোন দেন। আমার কি দোষ? আমার হাতে কি বিদ্যুৎ আছে? আমি কিভাবে এলাকার মানুষকে বুঝাবো? মাননীয় স্পিকার বলেন আপনি। বিদ্যুৎ মন্ত্রীকে অনেকদিন যাবত দেখছি না। আজকে যদি তিনি থাকতেন তাহলে হয়তো আমি তাকে জিনিসটা বুঝাতে পারতাম। এই বিদ্যুৎ সংকটটা খুব তাড়াতাড়ি সমাধান না করলে মান সম্মান ইজ্জত নিয়ে এলাকায় থাকা যাবে না মাননীয় স্পিকার। এজন্য আপনাকে ধন্যবাদ। আমার সময় শেষ, কথা অনেক ছিল, বলতে চাইছি, পারি নাই। আবার কখনো দেখা হবে। বাংলাদেশ জিন্দাবাদ।